আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গত কয়েকদিন আগে এই যে এখানে একটা প্রতিবন্ধী ভাই আছেন যার ভিডিও করছিলাম, তো আমার পাঞ্জাবি ধরে টানতেছিল, হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সে কিন্তু পাঞ্জাবি ধরে টানতেছিল, পরে আমরা হচ্ছে একটা ট্রাউজার দিছিলাম আর একটা হচ্ছে পরে টি শার্ট দিছিলাম। তো আমার পাঞ্জাবি ধরে টানতেছিল যে পাঞ্জাবি নেবে, তো আমি সেই দিনে বলেছিলাম ইনশাল্লাহ ওর একটা পাঞ্জাবির ব্যবস্থা হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন ওর একটা পাঞ্জাবির ব্যবস্থা হয়ে গেছে। তো আসলে পাঞ্জাবিটা দিতে পেরে এতটা ভালো লাগতেছে, সেই দিন আমরা তাকে যতদূর পারছিলাম সহযোগিতা করছিলাম। এটা হচ্ছে মান্দা উপজেলা যে মান্দা মোমিন সানা ডিগ্রি কলেজ দেখতে পাচ্ছেন, সেই ডিগ্রি কলেজে যে মাঠ আছে সেই মাঠের কোনাতে কিন্তু এই ছেলেটা বসে থাকে। তো এই ছেলেটার অনেক ঘটনা আমরা সেদিন শুনছিলাম, অত তো মানে অনেক বড় ঘটনা যেটা আমরা হচ্ছে ভিডিওতে বলতে পারিনি। এই ছেলের একটা হুইল চেয়ারের আবেদন করছেন ওনার পরিবার, যে ওনার হুইল চেয়ারটা ভেঙে গেছে। আমরা একটু দেখাই যে হুইল চেয়ারটা দেখতে পাচ্ছেন, এই সেই হুইল চেয়ার যেটি ভেঙে গেছে এবং অনেকবার ঝালাই করা হয়েছে, মূর্ছা ধরছে। এবং এই যে দেখতে পাচ্ছেন যে এর নিচে কিন্তু বাঁশ দিয়ে আটকানো আছে, দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে কিনা জানি না, দেখেন এবার বাঁশ দিয়ে পুরোটাই আটকানো আছে। তো এই ভাইটির জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা ওনাকে যদি একটা হুইল চেয়ার দিতে পারেন বা আমরা সবাই মিলে যদি তাকে একটা হুইল চেয়ার সহযোগিতা করতে পারি তাহলে খুবই ভালো হবে। আমি আপনাদের কাছে আবেদন রাখলাম। আর এই সেই ছেলেটি দেখতে পাচ্ছেন যে আপনারা যারা হচ্ছে যে চাপাই থেকে বলেন বা বিভিন্ন যারা নেমাতপুর রোড হয়ে নগাতে যান, তারাই কিন্তু এই ছেলেটিকে দেখতে পাবেন যে এখানে রাস্তার পাশে বসে থাকে। তো আজকে এই পাঞ্জাবিটা কেমন লাগছে দেখেন তো, ভালো লাগছে দেখেন তো? ভালো ভালো বাবা, ভালো 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 লাগছে? হ্যাঁ ভালো এটা লাগে। কে হয় আপনার? লাতি লাতি। আর বাবা মা কি করে? এর বাবা তালাক দিছে, মায়ের উন্নতি লিখে আছে আমার কাছ থেকে। ওরে আল্লাহ, তাহলে তো একদম কঠিন বিপদ। বিপদ না, মানে বাবাকেও পায়নি মাকেও পায়নি। না আহা। নানি আমি ম্যানেজ করিবা। আচ্ছা, সিমাই চিনি মানে ঈদের কোনো বাজার পাইছেন কি? মানুষে দিয়া গেছে। বাজার সিমাই চিনি পাইছেন নাকি? হ্যাঁ দিয়েছে হাফ কেজি সিমাই আনা চিনি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমরা সেদিনে ওকে একটা গেঞ্জি দিছিলাম, একটা প্যান্ট দিছিলাম। তো আমার কাছে একটা আবদার করেছিল পাঞ্জাবির সেই দিনে, ঠিক আছে, এই জন্য আজকে একটা পাঞ্জাবি নিয়ে আসছি। তো ওই পাঞ্জাবিটা ওকে পরে দেওয়া যাবে কি? হ্যাঁ পড়া দিব বাবা। আচ্ছা ধরেন একটু কষ্ট করে। আপনি কি চাচ্ছেন বলেন তো? যারা ভিডিওটা দেখতেছে, এই ভিডিওটা কিন্তু অনেকেই দেখতেছে, আপনি কি চাচ্ছেন? একটা গাড়ি দাও বাবা, একটা গাড়ি দাও। কেউ নাই, তার বাপ নাই মাও নাই, আপনার কাছে খুব অনুরোধ করেছি একটা গাড়ি দিলে ভালো হলো নি। ও একটা গাড়ির আবেদন করেছেন? একটা গাড়ির আবেদন করেছি আমি। বাচ্চা হাঁটতেও পারে না, তুলে খাতেও পারে না, পেশাব পায়খানাও করতে পারে না একা একা না ধরলে। সম্মানিত বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাচ্চার বাড়ি কিন্তু ওই সাইডে। তো ওইখান থেকে প্রতিদিন এখানে নিয়ে আসতে হয়, যার কারণে আসলে এই গাড়ি থাকলে গাড়িটা করে নিয়ে যাওয়া আসাটা অনেকটা সুবিধা হয়। তো আপনাদের কাছে আবেদন থাকলো, দরখাস্ত থাকলো যে আপনারা যদি সহযোগিতা করেন। আমরা দেখতে পাচ্ছি যে এখন অনেক প্রবাসী ভাইরা আমাদের পাশে দাঁড়াচ্ছেন, আমাদের সাথে এই অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আপনাদের কাছে যারা প্রবাসী আমার ভিডিওটি দেখছেন সবার কাছেই আমার আকুল আবেদন থাকবে, আপনারা একটু এই পরিবারের জন্য একটু দেখবেন যে একটা গাড়ি ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। আর গত ভিডিওতে আমরা দেখতে পাচ্ছিলেন যে গত ভিডিওতে পাঞ্জাবিটা পরায় দেন একটু। হ্যাঁ, তো গত ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমাদের সাথে ক্যামেরা পার্সন নাহিদ আছে। আসলে আমার মতো বেকুব নাই কেউ নাই, ঠিক আছে। পাঞ্জাবি লিয়ে এসছি, টুপি লিয়ে আসেনি। টুপি লিবা? আরে সর্বনাশ করেছে। এটাও ইনশাল্লাহ তোমার পূরণ হবে। আজকে যদি পারি, যদি আমি আসার পথে যদি তোমাকে পাই তাহলে আজকে দেবো, নাহলে কালকে তোমাকে টুপিও দিয়ে যাবো আমি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা। হাই এ তো ভাই আসলে আমাকে অবাক করে দিল আজকে, যে আসলে এই টুপিটা আসলে আমারই আনা উচিত ছিল। সে যে মনে করে দিছে আমাকে, এই দেখেন তালি দিচ্ছে, দেখছেন? আরেকবার দাও দিনি, তালি দাও দিনি, তালি দাও দিনি। হাত হচ্ছে না না? আচ্ছা যাই হোক, ধন্যবাদ সবাইকে। এরকম ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এই আনন্দটা দেখার জন্য আমাদের এত কিছু করা। আমরা কি করি সারাদিনে? এই আনন্দ দেখার জন্য আমরা সারাদিন কাজ করি। এইভাবে অসহায় মানুষ যেগুলো একদমই অসহায়, তাদের মাঝে যাতে এই হাসিগুলো দেখতে পায়। এবং যারা প্রবাসী ভাই থেকে শুরু করে বাংলাদেশের আনাচে কাছে যারা আমাদের ভিডিও দেখে থাকেন, যারা আমাদের এই ভিডিওর মাধ্যমে যারা আমাদের সহযোগিতা করেন, সেই সহযোগিতাগুলো কিন্তু আমরা তুলে দিই এদের কাছে। তো এই পাঞ্জাবিটা দিয়েছে ওই দোকানদারের, সম্রাট গার্মেন্টস, যেটি হচ্ছে প্রসাদপুর বাজারে। ওই ভাইয়ের কাছে আমরা পাঞ্জাবি নিতে গেছিলাম, ও ভাই শুনে আবারও পাঞ্জাবি দিয়ে দিয়েছে ফ্রিতেই। মার্শাল্লাহ। যাই হোক, ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আমাদের এই মানবিক কাজে আমাদের পাশে দাঁড়ানোর জন্য, এরকম অসহায় মানুষের হাসি ফোটানোর জন্য। এই হাসি কোটি টাকা দিয়ে পাওয়া যাবে না। আপনি যে কাজ করছেন এর পাশে দাঁড়ায়, এটা হয়তো বা আমি ভাষায় আপনাকে প্রকাশ করতে পারবো না। এর হাসি কোটি কোটি টাকার থেকেও দামি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।